আমার কাছে একটা খবর রয়েছে, সরকার যদি জুনিয়র ডাক্তারদের কথাবার্তা না মানে, সরকার যদি তাদের প্রতি নমনীয় না হয়, আমি এইটুকু বলবো তারা গণ ইস্তফা দেবে। এটা আমার কাছে খবর রয়েছে। তখন এই সরকার কেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যিনি এই নির্দেশ দিয়েছেন তারও কিছু করার থাকবে না, কার্যত তারও হাতের বাইরে চলে যাবে। ইস্তফা যদি দিয়ে দেয়, সরকারের হয়ে তারা যদি কাজই না করে, তাহলে কার কি বলার ক্ষমতা থাকতে পারে? সেখানে দেশের সর্বোচ্চ কোর্ট বললেও কিছু আসবে যাবে না। একটা কথা আমি খালি বলবো, আমার যা মনে হয়েছে, বারবার তারা বলেছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে, হয়তো একটা আলোচনার মাধ্যমে একটা জায়গা আসবে, কিন্তু আদৌ তাদের নিরাপত্তা কি সুনিশ্চিত হবে? আদৌ আমার অভয়া বা তিলোত্তমা তার কি বিচার হবে? আমাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই আন্দোলন যে দেখছি, জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। আজকে আপনি দেখেছেন অগ্নিমিত্রা বল, তাকেও গোব্যাক বলা হয়েছে। কোনো রাজনৈতিক রং সেখানে লাগানো যাবে না। সুতরাং মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতেই পারেন, কিন্তু তিনি একটি দলের সুপ্রিমো। ডাক্তারদের ডেকে তিনি যদি কোনো রাজনৈতিক কথাবার্তা বলেন বা রাজনৈতিক কোনো যদি অভিসন্ধি থাকে, তাহলে কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর জায়গায় যাবে। এবং ডাক্তাররা আলোচনা করছেন, ডাক্তারদের পরিষেবা সবসময়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটুকু আমি মনে করি। পাশাপাশি আমি এইটুকুই বলবো, যা পরিস্থিতি যা দাঁড়িয়েছে, এখন যা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে ডাক্তারদের যে 5 দফা দাবি পুঙ্খানুপুঙ্খভাবে সরকারের মেনে নেওয়া উচিত। তিনি যে আলোচনায় ডাকছেন, তার আগে তিনি দেখান বিনীত গোয়েলকে সরিয়ে দিন। তিনি ডিসি নর্থ, ডিসি সাউথ, ওই মহিলা যিনি ওই পুলিশের ওই মহিলা কি ইন্দিরা কি নাম, যিনি কন্টিনিউ মিথ্যে কথা বলেছেন, তাকে সরিয়ে দেওয়ার হিম্মতটা দেখাক রাজ্য সরকার, তারপর তো আলোচনা। না হলে আমি অন্তত বলবো, জুনিয়র ডাক্তারদের এই যে 25টা রুগী মারা গেছে বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা। অভয়া ক্লিনিক সেখানে চলছে, কোথায় রুগী মারা গেছে, কিসের জন্য? এবং আর একটা জিনিস, সার্টিফিকেটে কালকের পর থেকে লেখা হচ্ছে চিকিৎসায় গাফিলতি। আচ্ছা, যদি আপনি পরিসংখ্যান বিচার করেন, জুনিয়র ডক্টরস কতগুলো হসপিটালে রয়েছে, আরজি করে সব থেকে বেশি গন্ডগোল চলছে অন্যান্য জায়গায়, তাহলে কি স্বাস্থ্য পরিষেবাটা তিনি তারা স্বাস্থ্যমন্ত্রী, জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করবে? একজন লোক, একজন ক্যান্সারের রুগী মারা গেছে, এর মধ্যে এই লিস্টের মধ্যে রয়েছে, আমি দেখেছি ক্যান্সারের 3-4 জন রয়েছে, এবং অন্যান্য হার্ট অ্যাটাক। একজন ডাক্তার হার্ট অ্যাটাকের সময় কি করবে? হার্ট অ্যাটাক হলে যদি তার কন্ডিশন থাকে, তাকে বাঁচানো যায়, কিন্তু জুনিয়র ডাক্তার সেখানে কি করবে? ক্যান্সারের রুগী, তার যদি কেমোথেরাপি না চলে, সেখানে জুনিয়র ডাক্তারদের কাজ এটা। চিকিৎসায় গাফিলতি, যেখানে সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। সরকার মানুষের সাথে গেম খেলছে এখনো পর্যন্ত মিথ্যা তথ্য দিয়ে, এবং সরকারের বিচার দেওয়ার কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। কোটি কোটি টাকা খরচ করে, যার জন্য সুপ্রিম কোর্টে এই মামলাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সম্পূর্ণ। এবং আমি অত্যন্ত আশাহত, ডাক্তারদের হয়ে আরো ভালো কোনো লয়ার, আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি মনে করি ডাক্তাররা আরো বড় কোনো লয়ার সেখানে অ্যাপয়েন্ট করুক, আরো ভালো কোনো লয়ার অ্যাপয়েন্ট করুক। কেন সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে না? আর কপিল সিব্বল তাকে তিনি যা বলছেন, তিনি তো সত্যের অপলাপ করছেন, মিথ্যে কথা বলছেন। তিনি মিথ্যে কথা বলছেন। তিনি যেভাবে ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা রাজ্য সরকারের বয়ান, এটা তিনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলতে বাধ্য হলাম, কি ঘটনা হয়েছে আর কিভাবে প্রেস করা হচ্ছে, কেন সেই চালান কেন দেওয়া যায়নি, কেন ময়না তদন্ত রাত্রির বেলা হয়েছে, এই প্রশ্নের উত্তর কে দেবে? কপিল সিব্বলের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু তিনি শুধু এত মারা গেছে, এই হয়েছে, মানুষজন অত্যাচার করেছে, পুলিশের কাছে এই ধরনের কথাবার্তাগুলো বলার চেষ্টা করছেন, রাজ্য সরকারের তেল মাখানো কথাগুলো তিনি বলার চেষ্টা করছেন। আমি শুধু একটাই কথা বলবো, জুনিয়র ডাক্তাররা তারা কোনো কর্তব্যে গাফিলতি করছেন না, জনগণ তাদের সাথে রয়েছে, এবং যে নবান্ন থেকে তাদের ডাক এসেছে, সেই নবান্নের 14 তলায় যিনি বসে থাকেন, তিনি কিন্তু জনগণের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী, এ কথা তিনি যেন ভুলে না যান। জনগণের সঙ্গে যদি কোনো রকম প্রতারণা করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। রাত দখল, ভোট দখল, নবান্ন অভিযান, লালবাজার অভিযান এবং অরাজনৈতিক অভিযান। জুনিয়র ডাক্তাররা আজকে রাস্তায়, সাধারণ মানুষ আজকে রাস্তায়।
তফান যদি আমি একটাই কথা বলতে চাই, দাবি যদি পুঙ্খানুপুঙ্খ, আমার বক্তব্য হলো রাজ্য সরকার সদিচ্ছা দেখা, বিনীত গোয়েলকে পদত্যাগ করা। 6টার আগে বিনীত গোয়েলকে আজকে পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী বলুক যে হ্যাঁ বিনীত গোয়েল পদত্যাগ করবে। বিনীত গোয়েল পদত্যাগ করছে, করানো হলো, এই কথা বলুক রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে। আরও তারা যারা যারা যা যা চেয়েছে সমস্ত দাবি দাওয়া মেটাক, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করানো হোক, তবেই এর সমাধান সূত্র বেরোবে এবং নিরাপত্তা সুনিশ্চিত। কোনো ডাক্তার এর পরের থেকে কোনোভাবে যদি ইনজিওর্ড হয়, কোনো কিছু হয়, সেই রাজ্যের এসপি সহ ডিএসপি সহ সবাইকে ইমিডিয়েট 1 ঘন্টার মধ্যে শোকজ করা, দরকার হলে সার্ভিস থেকে সরিয়ে দেওয়া। সেই রাজ্যের এসপির এটা ফল্ট বলে মানতে হবে, রাজ্য সরকারকে এরকম ধরনের অর্ডার এবং আইন পাস করতে হবে, তবেই সাধারণ ডাক্তাররা তারা কাজে আসবেন এবং জনগণ যেভাবে যা ডাক্তারদের সঙ্গে রয়েছেন, সরকারের ওই মন গোলানো ইমেল বা কথায় আমার মনে হয় না সমস্ত কিছু সম্ভব হবে। আগে করে দেখাক, তারপরে অবশ্যই জনগণ এবং ডাক্তার তারা সিদ্ধান্ত নেবেন এবং তারা এই সরকারের সঙ্গে আছেন কি নেই, না হলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। স্যার একদম শেষ প্রশ্ন করব, আজকে কিন্তু ফিরহাদ হাকিমের ওপরও একই মন্তব্য হয়েছে যে ইঞ্জিনিয়াররা তারা কিন্তু শিরদাঁড়া নিয়ে আন্দোলন করেছেন, বলছেন যে এখানেও কিন্তু মানে ইঞ্জিনিয়াররা বলছেন যে এখানেও আমাদের ওপর খারাপ মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইঞ্জিনিয়ারদের উপর। কি বলবেন, এই যে গোটা সরকারি ব্যবস্থা পুরোটাই কি শিরদাঁড়াহীন? হ্যাঁ, পুরোটাই সিদ্ধারাহীন, এটা আমি বলতে বাধ্য। আমি তো বলেছি, অনেকদিন আগেই আপনাকে বলেছি, পুরো সরকারটাই একটা আইসিইউ প্রকল্পের মধ্যে চলছে, আইসিইউতে চলে গেছে। সরকারের উপরের মাথা, আমি মনে করছি তার শুধু মাথাটাই কাজ করছে, বাকি যারা বডি পুরো পচে গেছে। কোথায় আছে সিদ্ধারা? সব জায়গায়। আজকে আমি একটা খবর পেলাম সোশ্যাল মিডিয়া, একটা প্রত্যন্ত গ্রামে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে গেলে আগে সেখানকার তৃণমূল নেতাদের অনুমতি নিতে হচ্ছে, এবং যদি অনুমতি না নিয়ে লেখা হয়, ঠিক আছে, তার বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেবে এবং তার বাড়িতে এসে মা বোনদের এই আরজিকরের মতন ঘটনা ঘটিয়ে দেবে, এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। এবং আরও অশ্রাব্য গালাগালি, জাস্টিসের নামে অশ্রাব্য গালাগালি কয়েকদিন আগেই আপনাদেরই আরেকটা চ্যানেল আরামবাগ টিভি তারা দেখিয়েছিল। কেন, কাদের এত ক্ষমতা? সেইগুলো মানুষের মানে এইগুলো হচ্ছে তৃণমূলের কালচার। আজকে যারা দেশদ্রোহী বলেছে, যিনি দেশদ্রোহী বলেছেন তার থেকে বড় দেশদ্রোহী কেউ নেই। ডাক্তারদের দেশদ্রোহী যিনি বলতে পারেন তার স্থান জেল, এইটা বলার 1 ঘন্টার মধ্যে তার স্থান হওয়া উচিত জেল। আমি সেইখানকার পুলিশ কমিশনার, কে বলেছে, কোন মন্ত্রী বলেছে? হ্যাঁ, উনি যে হাওড়ার পুলিশ কমিশনারকে আমি বলছি ইমিডিয়েট এই লোকটার নামে সুমোটো এফআইআর করে 1 ঘন্টার মধ্যে জেলে ঢোকানো উচিত। ডাক্তারদের বলার অধিকার উনাকে কে দিয়েছে? উনি জনগণের ভোটে নির্বাচিত, আজকে জনগণ তার পাশে রয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারকে দেশদ্রোহী বলেছে। তুমি সব থেকে বড় দেশদ্রোহী। আমি বলছি ওনার বিরুদ্ধে ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে নিতে হবে, না হলে এটা বলে আপনি ভালো করলেন, না হলে আমি এসপি ডিএসপি কে চিঠি করে সোমবার ওনার নামে মামলা করবো, যা হয় হবে, আমিও শেষ দেখে ছাড়বো।